যখনই মানবের মোহ ক্ষয় হয় তখনই মোক্ষ পদপ্রাপ্ত হয়। আমাদের বোঝানো হয়েছে মোক্ষ একটা জায়গা, কোনো নদীর ওপারে কোনো ভালো একটা পারিজাত পুষ্পের বাগান হবে, কোনো ভোগ্য বস্তু থাকবে না। যখনই মানুষের মোহ ক্ষয় হয়ে যায়, মোহটা কি? এই শশাগড়া পৃথিবীর ত্রিসংসারে 1 ইঞ্চি মৃত্তিকা আমার নয়, 1 ইঞ্চি মাটি আমার নয়, তবু আমরা আঁকড়ে ধরে আছি। এখান থেকে যখন আমরা মুক্তি পাবো এই ভাবনা থেকে, তখন আমি মোক্ষ পদ পেলাম। আমার আমার কিন্তু এখানে কেউ আমার নয়, আমি আমার। আমার বন্ধু আমি, আমার শত্রু আমি, আমার মিত্র আমি। প্রাণের অধিক ভালোবাসো পুত্র বলো যারে, সে দিবে তোর মুখে আগুন আপন বলিস কারে। প্রণয়নী প্রেয়সী, যার জন্য কঠিন মাঘে শীতে কত কষ্ট করে, রাতে কঠিন শীতে ঝড়াইছি ঘাম, এ সংসারে কেউ দিল না সেই খাটুনির দাম। যাকে এত মনপ্রাণ দিয়ে ভালোবেসেছি, আজ আমার এই দেহ খাঁচা থেকে প্রাণ পাখি উড়ে যাবে, তার কাছে আমি আর স্বামী থাকবো না, স্বামীর মরা দেহ হব। সে আমাকে 1 হাঁড়ি গোবর গুলে গোবর ছড়া দিয়ে ওই বাড়ির দরজা পর্যন্ত বিদায় দিয়ে আসবে। কাকে আপন বলছি? ঠাকুর বলছে, তুমি রোগাগ্রস্ত হয়ে যদি হাসপাতালে পড়ে থাকো, গর্ভধারিণী মা যিনি, সে তোমার শিয়রে বসে থাকবে 2 দিন 3 দিন 4 দিন, কোনো এক সময় মাও ঘুমিয়ে পড়বে, কিন্তু আমি ঘুমাবো না। ভক্ত বলছে, তুমি ঘুমাবে না, তুমি কোথায়? বলে, আমি তোর বুকের মধ্যে টিপ টিপ করে জ্যান্ত থাকবো। আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে তুই অতন্দ্র নিদ্রায়, আর তোর ঘুম ভাঙবে না। বলছে, তাহলে তুমি এই করো আমার জন্য। শুধু এই করি? তোর জনম জনমের প্রারব্ধে কুফলের কারণে তুই মানবজনী থেকে 20টা কীটে পরিণত হইস। আমি তোর সঙ্গে, তোর জন্য আমি সেই 20টা কীটের মধ্যেও আমি থাকি পরমাত্মা রূপে। জানিস আমি তোকে কত ভালোবাসি। বলে, তাহলে তুমি আমার জন্য 20টা কীটের মধ্যেও তুমি আমার জন্য থাকো? বলে, হ্যাঁ, সূক্ষ্মাকারে পরমাত্মা রূপে ওই 20টা কীটের মধ্যেও আমি থাকি। বলে, কেন থাকো? এত কষ্ট কেন করো আমার জন্য? বলে, এই জন্য, যদি আবার তোকে কর্মফলের কারণে আবার যদি তোকে ওখান থেকে নিয়ে এসে মানব তনুতে তোকে আনতে পারি, মানব জনিতে পাঠাতে পারি, এমনি সাধুগুরুর সংস্পর্শ পেয়ে আবার তুই পুতু পবিত্র হয়ে আমাকে ডাকবি, আমাকে ভালোবাসবি। তাই আমি তোর সাথ ছাড়ি না। তাই বলছে, বাকশক্তি পেয়ে লাভ কি যদি হরিনাম উচ্চারণ না করতে পারি, কৃষ্ণ নাম উচ্চারণ না করতে পারি? শ্রবণ শক্তি পেয়ে লাভ কি যদি হরিনাম শ্রবণ না করতে পারি? কর্মকর্তারা পাখানজোর বাজারে প্রচার করেছেন যে 3 দিবসীয় লীলামৃত কথার বিরাট আয়োজন হচ্ছে। সকলে কিন্তু আসেনি, সকলে শ্রবণ করতে আসেনি। তাহলে এই ইন্দ্রিয়টা পেয়ে লাভ কি? যারা বহির্দেশে বা এই প্রাঙ্গণের বাইরে যারা বাজারে দোকান পেতে আছে, তারা একাধারে বেচা কিনা করছে, আবার কিন্তু তারা দোকান পেতে আছে। হাতে কাম মুখে নাম, তাতে মিলবে পরিণাম।
দোকানদাররা বেচা কিনা করছে ক্রেতার সাথে, খরিদ্দারের সাথে, তারা কিন্তু দোকান পেতে আছে। এখানে কি ঠাকুরের কথা হচ্ছে? তাদের ওই শ্রবণ ইন্দ্রিয় সার্থক, তাদের জনম সার্থক। তাই বলছে কর্ণ পেয়ে যদি শ্রবণ না করি তাহলে কি লাভ? বলছে লেখাপড়া শিখে লাভ কি যদি জ্ঞানের প্রদীপ না জ্বালাতে পারি? বাংলাদেশের স্বনামধন্য শিল্পী মাতৃসাধক নকুল বিশ্বাস লিখেছে, যদি শিক্ষার আলো পেয়ে হৃদয় না হয় আলোকময়, এম এ পাশ করিলে বলো লাভ কি তাতে হয়? আমি বলতে চাই আজকের যুব সমাজকে, এই তারকস্থল থেকে আমি মতুয়া ইউটিউব চ্যানেলের মাধ্যমে আজ রাতের অন্ধকারে বলে যাই, আজ থেকে 2500 বছর পূর্বে একজন দার্শনিক সক্রেটিস বলে গেছেন, এমন এক সময় আসবে যখন জ্ঞানীরা জ্ঞানী হবার কারণে অনুশোচনা করবে। আজকে যুবকরা পিতার মায়ের পাশে বসে থাকলেও যদি ডাকে বাবু, ঘনশ্যাম, ও ঘনশ্যাম, শুনছে না। তার কারণ তারা একটা জালে আবদ্ধ রয়েছে, তারা নেটে আবদ্ধ হয়ে গেছে। মা পাশে বসে ডাকছে ঘনশ্যাম, শুনছো? শুনছে না। তাই আজ থেকে 2500 বছর আগে ভবিষ্যৎবাণী করেছে এই দার্শনিক সক্রেটিস, যে এমন এক সময় আসবে যখন জ্ঞানীরা জ্ঞানী হওয়ার কারণে অনুশোচনা করবে। ওই ছেলেটা আজকে শুনছে না, এমন একদিন ওর জীবনে আসবে, ওই স্মৃতিটা ওই ছেলেটাকে কাঁদাবে। কি করে? এমনি যখন বার্ধক্যে পড়বে তখনও ওই নেটে আবদ্ধ থাকবে। বলে না, মনে ভাবি হেরে কর্ম করিব না, আর স্বভাবে করায় কর্ম, দোষ কি আমার? মানুষের অভাব তো গেছে কিন্তু স্বভাব যায়নি। এমন এক সময় আমরা পূর্ববঙ্গ থেকে এসেছিলাম, এই কংগ্রেস সরকারের তত্ত্বাবধানে এখানে ভারতের প্রতিটা রাজ্যে আমাদের ডিস্ট্রিবিউট করে দিয়েছে। তখন কত অভাব ছিল। আগের গুরু গোসাইরা, মতুয়া পাগলরা চাল কুমড়ো ধার করে মহোৎসব করতেন। আজ আমাদের ঠাকুর কত পয়সা দিয়েছে। আমরা যখন আসি গতদিন, সুন্দর শস্য শ্যামলা সবুজ বাংলার মতন সকলে ফসল ফলিয়েছে এই পাষাণের বুকে, কার দয়ায়? কিন্তু আজকে আমাদের সেই স্বভাব নাই। ধন ঐশ্বর্য বেড়েছে, অতীব ধন কি লাভ হয়? যা লাগে না সাধুগুরু বৈষ্ণব সেবায়। তাই স্বভাব আমাদের সারেনি এখনো। জ্ঞানীরা জ্ঞানী হবার কারণে অনুশোচনা করবে, মূর্খরা তাদের মূর্খতার জন্য গর্ব করবে। কিন্তু ওই যে মা ডাকতেছিল ঘনশ্যামকে বলে, যেদিন মা থাকবে না সেদিন হঠাৎ ওই ছেলেটার মনে জাগবে, বোধহয় আমাকে মা ডাকছে, কিন্তু সেদিন আর মা থাকবে না পাশে। তাই মূর্খরা তাদের মূর্খতার জন্য গর্ব করবে, আর দুর্নীতিবাজ যারা তাদের দুর্নীতির জন্য উল্লাস করবে। তাই দার্শনিকগণ বলছে, জ্ঞান যত অধিক হবে অহংকার তত কমবে, জ্ঞান যত কম হবে অহংকার তত বেশি বাড়বে। তাই যদি শিক্ষার আলো পেয়ে হৃদয় না হয় আলোকময়, এম এ পাশ করিলে বলো লাভ কি তাতে হয়? শিক্ষায় বিনম্রতা আনে। আজ আমরা যে আক্ষরিক শিক্ষা শিখেছি, এ শিক্ষায় তো শুধু ডিগ্রি আমরা পাই, কিন্তু বিনম্রতা এই শিক্ষার মধ্যে নাই। আমার গুরুচাঁদ ঠাকুর শিক্ষার জন্য যে পন্থা দিয়ে গেছেন, সেই শিক্ষায় বিনম্রতা আনে। বলছে মাতা পিতা গুরু ভক্তিহীন, হরিনাম তার মূল্যহীন। তাই মস্তক থেকে লাভ কি?
যদি শ্রীচরণে অবনত না করা যায়। আমরা দর্শন করব শুদ্ধ নিষ্কিঞ্চন বৈষ্ণবগণ যারা আছেন তানাদের শিখি থাকে এখানে, চৈতন্য যাকে বলি। এখানে বিজ্ঞান বলছে এখানে 64টা ছিদ্র থাকে সূক্ষ্মাকারে। এই ছিদ্র থেকে এই দেহ পরিচালিত করার জন্য আকর্ষণ বিকর্ষণ শক্তি যাওয়া আসা করে। এই 64টা ছিদ্রের মধ্য থেকে শক্তি প্রবেশ করে শরীরে। সহস্রা ব্রহ্মরন্ধ্র সপ্ততালা ভেদ করে নখাগ্র থেকে বহির্গত হয়। এইভাবে ঘূর্ণনমান অবস্থায় শক্তি অহরহ যাওয়া আসা করছে প্রতিনিয়ত 21,620 বার। আমরা একজন শ্রদ্ধেয় একজন বয়স জ্যেষ্ঠকে দেখলে হরি বল, রাধে রাধে, জয় গুরু, প্রণাম তো অনেক দূরে, তা নাই বললাম, করি না। মহাজন দৃষ্টান্ত দিচ্ছেন, এই যে ললাট, এই চক্র যদি নখাগ্রে স্পর্শ করে প্রণাম করা হয় তাহলে ওই যে আকর্ষণ বিকর্ষণ শক্তি ঘূর্ণন অবস্থায় যাওয়া আসা করছে, ওই নখাগ্র থেকে যে ভালো শক্তি পূর্ণ শক্তি বের হয়ে যাচ্ছে, ওই শক্তিটা আমার এই চক্র থেকে দেহের মধ্যে প্রবেশ করছে। কিন্তু আমরা এভাবেও প্রণাম করি না। হরি বল, কৃষ্ণ বল, জয় রাধে। আর একটা পরিলক্ষিত আছে, যদি আমরা কখনো গাড়ি নিয়ে যাই মন্দির দেখলে একটু হর্ন মারি, কত আমরা আপ টু ডেট হয়ে গেছি। এগুলা শাস্ত্র বিরোধী। তাই গুরুচাঁদ ঠাকুর বলছে প্রণাম করতে কিসের লাজ, দিয়ে রাখো দেবে কাজ। ওমা একটা পুরনো কথা বলি, আমার ঠাকুমা বলছে। আমি ঠাকুমাকে জিজ্ঞাসা করতাম, আমার ঠাকুমা গোপাল সাধুর ভক্ত ছিলেন, ভালো মনপ্রাণ দিয়ে ভালোবাসতেন। আমি ঠাকুমাকে জিজ্ঞেস করতাম, ঠাকুমা বলো তো মায়েরা এই শিল নোড়া কেন ব্যবহার করে? মায়েরা তোমরা বলো কেন শিল নোড়া ব্যবহার করতো? বৈজ্ঞানিক মতটা কোথায় এর মধ্যে? বৈজ্ঞানিক তত্ত্বটা কি? যখন থেকে এই শিল নোড়া তৈরি হয়েছে, আর্য ঋষিরা, আমাকে ঋষিমুনিরা ভারতীয়, তখন তো এই বৈজ্ঞানিকের জন্ম হয় নাই। আমার ঠাকুমা তো আক্ষরিক জ্ঞান ছিল না, কিন্তু কাণ্ডজ্ঞান ছিল। আমাকে বলছে, দাদা কি বলি তোকে, আমি শুনেছি আমার পূর্বজের মুখে মায়েরা এভাবে যদি শিলনোড়ায় মর্দন করে বা বাটে, মায়েদের যে গর্ভাশয়, গর্ভাশয়ের যে গর্ভনারীটা ওইটা প্রসারিত হয়। ভূমিষ্ঠকালে মায়েদের কষ্টটা কম হয়। দেখেন বৈজ্ঞানিক মতটা কোথায়, বিজ্ঞান কোথায়। আজকে কিন্তু মায়েরা শিলনোড়া তো গ্রাইন্ডারে পরিণত হয়েছে। আর বাকি যা তা তো আমি বলতে চাই না। তাহলে আমরা কোথায় আছি? আমরা কৃষ্টি পরম্পরা কালচার কতটা ডিমোশনে অধপতনে গেছে। তাই এই পরম্পরা রাখবেন। তাই বলছে ফুল ফুটলে লাভ কি যদি শ্রীহরির চরণ সাজানো না যায়? দেহ শুদ্ধ করে লাভ কি যদি মন শুদ্ধ না হয়? পূজা করে লাভ কি যদি প্রেম ভক্তি না হয়? আমরা কোথায় ছিলাম? লর্ড কার্জন গুরুচাঁদ ঠাকুরকে জিজ্ঞাসা করতেছিল। গুরুচাঁদ ঠাকুর বলছে কার্জনকে, মূলে এক সৃষ্টিকর্তা, সবে ভাই ভাই, জাতি ধর্ম ভাষা ভেদে ভিন্ন সুর গাই। মূলে কিন্তু আমরা এক, কিন্তু জাতি ধর্ম ভেদে ভিন্ন সুর গাই। বিভিন্ন বিভিন্ন আমরা কায়দায় আমরা যাব একই পথে। বিভিন্ন পথের যাত্রী ছুটি নিজ রথে, মিলিত হইতে হবে এক মহাপথে। আজকে কেউ আমরা কৃষ্ণ ভক্ত,
কেউ গৌর ভক্ত, কেউ ঠাকুরচন্দ্রের ভক্ত, কেউ সত্যানন্দ ঠাকুরের ভক্ত, কিন্তু আমরা সব একই পথে যাব। এখানে বিস্তার প্রসার লাভ করেছে নরনারায়ণ সেবা আশ্রম ঠাকুর সত্যানন্দ ঠাকুরের। আপনারা দর্শন করেছেন, ভাগ্যবান ভাগ্যবতী আপনারা। গুরুচাঁদ ঠাকুর বলছেন, যদিও নমকুলে জন্ম আমার, তবু নই আমি নমর একার। আমরা দাবি করি, মতুয়ারা দাবি করি হরিচাঁদ গুরুচাঁদ শুধু আমাদের, না, ইম্পসিবল নয়। কারণ গুরুচাঁদ সবার জন্য। আমার সত্যানন্দ ঠাকুর যখন ছোট ছিলেন, ওই ঠাকুরের মা, ও ঠাকুরের পেট ফুলে উঠছিল, মরণাপন্ন, অনেক কটা ভাই বোন ছিলেন। সত্যানন্দ ঠাকুরের মা বলছে, ওগো, এই সন্তানদের তো খাইয়ে পরিয়ে বাঁচানো সম্ভব না, গরিবী রেখার নিচে বসবাস করি, তবে কি করা যায়? বলে, ওড়াকান্দিতে একজন মানুষ আছে, তার কাছে সকল দুঃখ দুর্দশা দূর হয়, প্রাণহীনে প্রাণ দিতে পারে। কত ভক্ত কানতে কানতে যায়, আশীর্বাদ নিয়ে তারা হাসতে হাসতে বাড়ি চলে আসে। চলো একে নিয়ে ওখানে যাই। ওই সতীশকে নিয়ে ওড়াকান্দিতে যায়, গিয়ে গুরুচাঁদ ঠাকুরের চরণে দেয়। বলছে, ঠাকুর, শুনেছি তুমি প্রাণহীনে প্রাণ দাও, অন্ধকে দৃষ্টি দাও, মুখে ভাষা দাও। আমার এই সতীশকে তোমার চরণে রেখে গেলাম। ঠাকুর বলছে, না না, আমি ওকে রাখতে পারবো না, আমি তো কোনো ভগবান নয়, আমি প্রাণ দেব কি করে? আমি তো বিধাতা নয়, আমারও বিধাতা আছে। মায়ের মন তো মমতায় ভরা। মা বলছে, ঠাকুর, ফিরিয়ে দিও না, তুমি তোমার কৃপায় যদি এ জীবনে বেঁচে থাকে, কোনো না কোনো একদিন আবার আমাকে মা বলে ডাকবে, আমি নয় বুকে পাষাণ চাপা দিয়ে থাকবো। মায়ের আর্তনাদ শুনে গুরুচাঁদের হৃদয় কেঁদে উঠল। বলে, আমার কথা নাও, সতীশকে আমাকে জন্মের মতন দিয়ে যাও। মা মনে মনে ভাবলো, যদি জীবনে বেঁচে থাকে তাহলে দিয়ে দিলাম, তুমি একে পরহিতে মানব কল্যাণে লাগিও। গুরুচাঁদ ঠাকুর মাকে আশীর্বাদ দিল, তাই হবে। গুরুচাঁদ ঠাকুর যদি সেই দিন আমার ঠাকুরকে বলতো না, আমি তোর প্রাণদাতা, আমি তোর হর্তা কর্তা বিধাতা, আমার আদেশ অনুপাতে তোর জীবন অতিবাহিত করতে হবে, সত্যানন্দ ঠাকুর কিন্তু অতিক্রম করতে পারতো না বাধা, ঠাকুরের কথা প্রোটেস্ট করতে পারতো না। ঠাকুর তা ভাবেনি। গুরুচাঁদ ঠাকুর দেখলো, আমি, আমার বাবা আধ্যাত্মবাদ দিয়ে গেছে, আমার দায়িত্ব দিয়ে গেছে শিক্ষার, আমি এই শিক্ষার তাড়নায় পড়ে আমি অনিদ্রিত অতন্দ্র প্রহরী হয়ে আছি, আমি রাত্রে ঘুমাই না। তবে আমি কত ভক্তকে, কত মায়াবাদী জীবকে আমি তরাবো। সত্যানন্দ ঠাকুরকে সুখ ঘোষের হাতে তুলে দিয়ে বলছে, যে নামে হোক জগৎ জীবকে তুমি তরাও। তাহলে গুরুচাঁদ ঠাকুর একার নয়, সেদিন তো বাধা দিতে পারত। আজকে আমরা না বুঝে আলাদা করে দিচ্ছি তাকে। তাই বলছে, যথা হতে সৃষ্টি হয়ে নেমেছি ধরায়, পুনঃ তথা ভিড়ে যেতে মন যেন চায়। মনে যেন এই থাকে যে আমরা একই পথে এসেছি, আবার এই একই পথে গিয়ে যাব। তাই মহাজন বলছে, ধর্মতত্ত্ব ভুল নহে প্রণালীতে ভুল, প্রণালী তো শাখা মাত্র, ধর্ম কিন্তু মূল। আজকে কর্মকর্তারা এই লীলামৃতের আয়োজন করছে, তারা তাদের মনে কিন্তু এই জিনিসটা রেখাপাত করেছে যে হরিচাঁদ চরিত্র সুধা প্রেমেরও ভান্ডার, আদি অন্ত নাহি যার পুরাণে প্রচার। এই পুরাণ কি প্রচার করছে লীলামৃতের মাধ্যম থেকে, তাই জগৎবাসীকে ডিস্ট্রিবিউট করবে, মানে দেবে, ভাগ দেবে।
তাহলে কর্মকর্তারা তাই ভেবেছে যে এই প্রণালী আমরা আলাদা আলাদা ভাবি, কিন্তু মূল তো এক। এক মূল তত্ত্ব রহে সর্বধর্ম মাঝে, প্রণালী পৃথক শুধু রীতি নীতি কাজে। আমি একদিন মৃদঙ্গ মানে ঢোল বাজাচ্ছি, আমার পাখানা মৃদঙ্গে স্পর্শ হয়েছে। দুই হাত দিয়ে বাজাচ্ছি, হাত তো আমার আর একটা নয়, কিন্তু কলির মানুষের কিন্তু তিনটে হাত। আমি একটু শাখা প্রশাখায় যাচ্ছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কলির মানুষের তিনটে হাত, একটা ডান হাত, একটা বাঁ হাত, আর একটা অজুহাত। আজকে কিন্তু নিমন্ত্রণ পেয়েও অনেকে অজুহাত কালকে দেখাবে কর্মকর্তাদের কাছে, দাদা আসতে পারলাম না, আমার বাজারে কাজ ছিল। আমি ওই ঢোল বাজাতে বাজাতে আমার যখন চরণ ঢোলে স্পর্শ হয়েছে, তখন হাত তো নেই, আমি তো বাজাচ্ছি, আমি ক্ষমা ভিক্ষা চাইবো কেমন করে। তৎপশ্চাৎ আমার মন থেকে কে যেন বলে উঠল, বলে না কে কার গুরু, মনে বসা আপন বাঞ্ছা কল্পতরু, মন গুরু যাহা কয় ভাবিতে ভাবিতে তাহাই হয়। মনে মনে ভাবছি এ চরণটাও তো আমার, হাত দুখানাও আমার, ক্ষমাও আমি চাই, ক্ষমা ভিক্ষাও আমি পাই, তাহলে চরণে কি দোষ করেছে? আমি জাতিভেদ বাইরে কোথাও নয়, আমার মধ্যে আমি জাতিকে ভেদ করে রেখেছি, আলাদা আলাদা অঙ্গকে আলাদা আলাদা করেছি। হীরামন পাগল ঠাকুর বসে আছে, ভক্তবৃন্দ বসে আছে, হীরামন পাগলের নিদ্রা পেয়েছে, শুয়ে পড়েছে, ঠাকুরের দিকে পা রেখে হীরামন পাগল শুয়ে পড়েছে। গোলক পাগল বলছে এই জন্যই তোমাকে নগর জগৎবাসী পাগল বলে। বলে কেন? বলে ঠাকুর বসে আছে, হরিচাঁদ ঠাকুর সম্মুখে স্বরূপে, তুমি তার দিকে পা রেখে তুমি শুয়ে পড়েছ। হীরামন পাগল গোলক পাগলকে হাত জোর করে বলছে, তুমি আমাকে সেই দিকটা দেখাও যেদিকে ঠাকুর নাই। গোলক পাগল হীরামনকে জড়িয়ে ধরে বলছে, ঠাকুর সবাইকে সবকিছু দেয়, কিন্তু সবাই সবার কাছে পাত্র থাকে না, তাই নিতে পারে না। তোকে যা দিয়েছে তুই ধন্য। আমি তো গোলক পাগল, ঠাকুরের সকল কিছু আমাকে ঠাকুর দিয়েছে, কিন্তু এই তত্ত্বটা আমাকে দেয় না, এই জন্য তুই আমার গুরু। আমি এইটুক ভাবতে পারিনি যে চারো দিকে ঠাকুর আছে। হীরামন তাই এক মূল তত্ত্ব রহে, তাহলে জাতিভেদটা বাইরে নয়, জাতিভেদটা আমাকে আমার মধ্যে আমি করে রেখেছি। আমরা ডান হাত থেকে কাউকে পয়সা দিই, লক্ষ্মী মনে করি, লক্ষ্মী হাত, কিন্তু মারোয়ারি যারা তারা কিন্তু বাঁ হাত দিয়ে মানুষকে পয়সা দেয়, এই হাত থেকে ওরা লক্ষ্মী মনে করে। বলে হাতের রেখায় ভাগ্য খুঁজি আমরা, যাদের হাত নাই তাদেরও তো ভাগ্য থাকে। তাহলে লীলামৃত এই অন্ধকার থেকে বের করার জন্য এই হরিচাঁদ চরিত্র সুধা লীলামৃত। আমরা হাতের রেখায় ভাগ্য খুঁজি। হিটলার তো রেখা কেটে দিয়ে ভাগ্য রেখা কাটছিল নেতাজি সুভাষ বসুর কথায়, যে তোমার ভাগ্যে বিশ্ব জয় করা নাই। বলে কেন? বলে তোমার হাতে ঊর্ধ্ব রেখা নাই, ভাগ্য রেখা নাই। বলে ভাগ্য রেখা কি করলে হয়? বলে এই যে একটা দাগ আছে, বলে ভাগ্য রেখা আমি নিজে তৈরি করব। তৎক্ষণাৎ ব্লেড দিয়ে কেটে দেয় হাত। তাই বলছে হাতের রেখায় ভাগ্য খুঁজো না, যার হাত নাই তারও তো ভাগ্য আছে। তাহলে আমরা যে প্রণালীতে ভুল করছি, আমরাও তো ঠাকুরের কৃপা পাবো, কিন্তু এই প্রণালী মার্জিত করার জন্য শুধু এই হরিচাঁদ লীলা কর্মকর্তার আয়োজন করছে। তাই রীতিনীতি কাজে সর্বতত্ত্ব মূলে এক তথ্য জানো সার, যথা ধর্ম তথা জয় কথা নাহি আর। যেখানে ধর্ম সেখানেই জয়। আমার তারকর্তা বললেন, সত্যে প্রতিষ্ঠিত যাহা লেখা থাকে, সাধ্য কাহারও নাই তাহা ঢেকে রাখে। একদিন সত্য প্রচার হবে, কিন্তু এই সত্য মিথ্যা একবার বৃন্দাবনে মানে গঙ্গা স্নানে যাচ্ছে, সত্য মিথ্যা মানে দুনিয়া, পয়সার এক পাশ থেকে তো হয় না, দুটো পাশ নিয়ে একটা পয়সা হয়। দুনিয়া দুটো তত্ত্ব নিয়ে এই জগৎ, ভালো মন্দ, আধার কালো, দিন রাত।
তাহলে ওই সত্য আর মিথ্যা দুইজন মিলে গঙ্গা স্নানে যাচ্ছে। বলছে প্রয়াগরাজে সবাই গঙ্গা স্নানে যায়, আমরাও দুইজন একটু যাই, চলো যাই। সত্য মিথ্যা গিয়ে ওই গঙ্গা স্নানে স্নান করছে। বস্ত্র উপরে রেখে যখন এই গঙ্গা স্নানে নেমেছে, মিথ্যা একটু কুটিল তো, ওই মিথ্যা কি করছে, সত্যর আগে উঠে ওই সত্যর বস্ত্রটা মিথ্যা পরে ওই সত্যের বস্ত্রের কাছে ওই মিথ্যার বস্ত্রটা রেখে দিয়েছে অদল বদল করে। প্রকৃত সত্য যিনি উঠে ওই মিথ্যার বস্ত্রটা পরে জগৎকে ঘুরে বেড়াচ্ছে জগতে। এবার মিথ্যা কিন্তু সত্যের বেশে ঘুরে বেড়াচ্ছে, আর সত্য মিথ্যার বেশে ঘুরে বেড়াচ্ছে। জগৎটা ঠিক তদ্রূপ। তাই মহাজন লিখছে, সত্যে প্রতিষ্ঠিত যাহা লেখা থাকে, সাধ্য কাহারও নাই তাহা ঢেকে রাখে। তাই শ্রী শ্রী হরিলীলামৃত জগৎবাসীকে বুঝাতে চেয়েছেন, তা হলো এই, সর্বধর্ম লঙ্ঘি এবে করিলেন স্থূল, শুদ্ধ মানুষেতে আরতি, এই হলো মূল। মানুষকে ভালোবাসো, মানুষকে শ্রদ্ধা দাও, মানুষকে ভক্তি করো। মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে। কোন একজন মহাজন জিজ্ঞাসা করছে, ভালোবাসার জন্ম কোথায়? সেবার গর্ভে ভালোবাসার জন্ম হয়। মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে। কবি চণ্ডীদাস যিনি উচ্চ কণ্ঠে বলিলেন, তিনি সবার উপরে, মানুষ সত্য ইহার উপরে নাই। একই কথা স্বামী বিবেকানন্দ বললেন, বহুরূপে তুমি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। মানুষকে ভালো না বাসলে, আমি বৃন্দাবন যাই আর ওরাকান্দি যাই আর দেওঘরে যাই, কাজ হবে না। প্রেম হলো মূল বস্তু। তাই সর্বধর্ম লঙ্ঘি এবে করিলেন স্থূল, শুদ্ধ মানুষেতে আরতি, এই হলো মূল। শ্রীমদ্ ভাগবত গীতা কি বলছেন? সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকাং শরণাম ব্রজ। ওনাদের আদি বলছে, সকল ধর্ম ত্যাগ করে আমাতে শরণ নাও। কিন্তু যুগ পরিবর্তন, যুগ ধর্মও পরিবর্তন। শ্রী হরিচাঁদ বললেন, স্রষ্টাকে নয়, স্রষ্টার সৃষ্টিকে আত্মদান করো, ভালোবাসো। আজকে কর্মকর্তারা এই যে মহোৎসবের আয়োজন করতেছে, মানব সেবা, এখানে কেউ প্রমাণিত করতে পারবো না, হরিচাঁদ ঠাকুরকে জ্যান্ত দণ্ডায়মান করাতে পারবো না, কৃষ্ণকে ডেকে আনতে পারবো না, কিন্তু মানুষের মধ্য থেকে মানুষকে সেবা করে, মানুষকে আত্মদান করে একটা ঐশ্বরীয় একটা রাজ্য তৈরি করতে পারবো, যেখানে একজন ভগবান নাই, লক্ষ লক্ষ ভগবান দর্শন করতে পারবো। তাই হরিচাঁদ ঠাকুর বললেন, স্রষ্টাকে নয়, স্রষ্টার সৃষ্টিকে আত্মদান করো, ভালোবাসো, শ্রদ্ধা করো, ভক্তি করো। ঠাকুর আরো বললেন, পরহিতে আত্মত্যাগ যখনই জন্মিবে, তখন সে মতুয়া মোর জাতি হবে। পরহিতে এই সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইতে জন্ম লবিলা হরি যশমন্তের গৃহেতে। কিন্তু বিড়ম্বনা কোথায় জানেন? এই কলির মানুষের তিনটি হাত, আগে বলে গেছি। আমরা অজুহাত খুঁজি। এই অজুহাত আমরা যারা যারা খুঁজি, তাদেরকে যত বোঝানো হবে, বোঝা সম্ভব নয়। আমাকে যত বুঝাবেন আমি বুঝতে শিকার নই, কিন্তু আমি তো অজুহাতের চাপে চাপা পড়ে আছি। অজুহাতের তলে আমি চাপা পড়ে গেছি। আমাকে বিভিন্ন অজুহাত আমাকে আসক্ত করে রেখেছে। কলির মানুষ কলির প্যাচে পড়ে সকল কিছু ভুলে গেছে। আর কেন ভুলছে তার একটি দৃষ্টান্ত এখানে এসছে।
নৈবম পশ্চাতে জন্মান্ধ, কামান্ধ নৈবম পর্যন্তি, মদুন্মত্ত ন পর্যন্তি, অর্থ দোষম ন পর্যন্তি। অর্থাৎ নৈবাম পর্যন্তি, যে জন্ম থেকে অন্ধ, মানে নেত্রহীন। চোখ আছে কিন্তু সুদর্শন নাই, ভালো কিছু দেখতে পায় না। কামন্ধ নৈবম পর্যন্তি, অর্থাৎ যে কাম বাসনা দ্বারা প্রতারিত, কাম ছাড়া কিচ্ছু বোঝে না। আমার ঠাকুর দ্বাদশাজ্ঞার মধ্যে দিয়েছেন, পর স্ত্রীকে মাতৃজ্ঞান করিবে। এখানে কামকে শ্রদ্ধায় মাথা অবনস্ত করাতে বলেছে। স্বামী বিবেকানন্দ যিনি ছিলেন, মায়েদের চোখে কখনো তাকাতেন না, চরণের দিকে তাকাতেন। সীতাকে জয় করে রাম যখন অযোধ্যায় এলেন, লক্ষণকে সীতা মায়ের জন্য একখানা হার দিলেন, যে সীতামাকে রাবণের হাত থেকে নিয়ে এসেছো, যাও সীতামাকে এই হারখানা পরিয়ে সম্মান জানিয়ে আসো। সীতামা কয়েকজন সখীদের নিয়ে, মানে উর্মিলা, শত্রুঘ্নের স্ত্রী, সকল বোনদের নিয়ে বসে আছে। লক্ষণ গিয়ে সীতামাকে চিনতে পারছে না। মালাটা নিয়ে এসে বৈশিষ্ট্য মুনিকে বলছে, গুরুদেব বিশ্বামিত্র মুনিকে বলছে, সীতামা তো ওখানে নাই। বলে বলছো কি? বিশ্বামিত্র মুনি গিয়ে দেখে সীতামা রয়েছে সব বোনদের সঙ্গে। বলে এই তো সীতামা। বলে তুমি তাহলে সীতামাকে চেনো না? 14 বছর সীতা মায়ের সঙ্গে জঙ্গলে ছিলে। বলে না, আমি কোনোদিন মায়ের মুখ দর্শন করিনি, আমি দেখিনি বৌদিমা কেমন, আমি চরণ দেখতাম। তাই বলছে কামন্ধ নৈবম, কামন্ধ নৈবম পর্যন্তি, অর্থাৎ যে কাম বাসনা দ্বারা প্রতারিত, কামনা ছাড়া কিচ্ছু বোঝে না, মদে মত্ত, দৃষ্টি দূষিত। নজরুল ইসলামের একটা গান আছে, ঘরের প্রতিমা পুজিস তোরা, মাকে তো তোরা পুজিস নে। প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, তাকে তো তোরা খুঁজিস নে। প্রতি বৎসর আমরা লক্ষ লক্ষ টাকার বাজেট রেখে মায়ের পূজা করি, দশভূজার পূজা করি, কালীর পূজা করি। প্রতিমার ঘরে প্রতিমা বিরাজে, তাকে তো তোরা খুঁজিস নে। ঘরের প্রতিমা পুজিস তোরা, মাকে তো তোরা পুজিস নে। এই গানটা লেখার কারণ হলো এই, আমি যে চর্মচক্ষু দিয়ে ওই মাকে, মায়ের মূর্তি দর্শন করেছি, একটি বৎসর পর্যন্ত ওই চোখ দিয়ে যদি কোনো মাতৃমণ্ডলী, কোনো মায়ের প্রতি কুবাসনায় দৃষ্টি আকর্ষণ করি, তাহলে ওই মাকে দেখা আমার বিফল। ওই মাতৃ দর্শনের কোনো মানে হবে না। তাই দৃষ্টি দূষিত। সর্বশেষে অর্থি দোষম ন পর্যন্তি, অর্থাৎ যে মানুষ যে কোনো পরিস্থিতিতে নিজের স্বার্থ খোঁজে, আর সব থেকে গুরুত্বপূর্ণ মদুন্মত্ত ন পর্যন্তি, অর্থাৎ জগতে যত প্রকার নেশা আছে সব থেকে ভয়ঙ্কর হলো অহংকারের নেশা। এই অহংকারের নেশা যার মধ্যে রয়েছে, তার নৈবেদ্য মদন মোহন গ্রহণ করে না। আজ আমি দুটো কথা বলতে শিখেছি গুরুর কৃপায়। আমার যদি অহংকার থাকে, এই কথায় কারুর জীবনে মঙ্গল টেনে আনবে না। আমি একটু ভালো গাইতে পারি, আমার একটু ভালো রূপ রয়েছে, এই অহংকার যদি থাকে, রূপের গরিমা যদি থাকে, জাতি বিদ্যা মহতঞ্চ প্রেমের কণ্টক 5খানা, এই 5টা হচ্ছে কাটা।
এই অহংকার যাদের আছে এটা হলো বড় দোষ। এই অহংকার সব থেকে ভয়ঙ্কর। পেট ভর্তি অশিক্ষা, পকেট ভর্তি টাকা, মাথা ভর্তি কুবুদ্ধি আর মন ভর্তি অহংকার, এগুলো খুবই ভয়ঙ্কর। তাই সব থেকে ভয়ঙ্কর হলো এই অহংকার। এই অহংকারের নেশা যার একবার লেগেছে তারা মানব জীবনে মানব সভ্যতাকে ধ্বংস করেই শান্ত হয়। আমার শ্রী শ্রী হরিচাঁদ চরিত্র লীলামৃত সুধায় এই অহংকার দূরীভূত করে। মায়েরা যখন থালা বাসন পরিষ্কার করো, আমার খালি ওই ছাই দিয়ে ডিটারজেন্ট দিয়ে ঘষো না ওর সঙ্গে কিছু দাও? ওই ডিটারজেন্টের সঙ্গে 2 ফোঁটা জল দিতে হয়, তাহলে না থালা বাসনটা পরিষ্কার হয়। এই দেহরূপী বর্তনটা, দেহরূপী থালা বাসনটা একটু আগে সকলে আমরা কিন্তু হরিনাম ডিটারজেন্টের সঙ্গে ভক্তিরূপী ওই জল দিয়ে আমরা ধৌত করেছি, মার্জন করেছি। কত সুন্দর তখন লেগেছে। তাই গুরুচাঁদ ঠাকুর বলতেন, নির্বোধ জাতি ওরা মূল নাহি বোঝে, যে যাহা কয় সেই ভাবে মজে। যার মানুষ ভালোবাসার নেশা লেগেছে সেই তো প্রেমে মত মেতে হরি গুরুচাঁদকে চিনেছে। আজকে ছোট্ট ছোট্ট কয়জন ভক্তি প্রাণের ঠাকুরের একনিষ্ঠ ভক্ত প্রাণ এই গ্রামবাসী ও মাতৃমণ্ডলীরা সকলে মানুষকে ভালোবাসার স্বাদ পেয়েছে। তাই সকলে 2 হাত তুলে ডেকেছে, এসো আজ এখানে 3 দিবসী হরিলীলামৃত কথা শ্রবণ করো। তারপরে এক প্রেমের ঘূর্ণিঝড় প্লাবন উঠবে, এখানে হরিনামের মহোৎসব হবে। দূর দিগন্ত থেকে মতুয়ার দলেরা সর্বধর্ম জাতি বর্ণ নির্বিশেষে হরিনাম করতে করতে আসবে। এখানে সকলে মিশে একসঙ্গে আমরা হরিনাম করব। না জানি এর মধ্যে কোনো ভক্তের ডাক দয়াল শ্রী হরিচাঁদের চরণে পৌঁছাবে, আর সেই ডাকে আমরা সকল ভক্ত ভবসিন্ধু পার হয়ে চলে যাব। হরি বল, জয় জয় শান্তি হরি গুরুচাঁদ প্রীতি প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল। তাই সকল কর্মকর্তাকে পুনঃ পুনঃ প্রণাম জানাই। হে পতিত পাবন দীনজনার বন্ধু কাঙালের ঠাকুর দয়াল হরিগুরুচাঁদ, এই গ্রামবাসী যতদিন থাকে জগতে এমনি ভাবে মানব সেবার জন্য যেন নিজেদের কায়িক পরিশ্রম মানসিকতা তাদের চরণে অর্পণ করতে পারে, এই নেশা তাদের যেন কোনোদিন না কমে।